আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান বন্ধুরা। আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাইছি বন্ধুরা। আজকের পরিস্থিতি, সমাজের পরিস্থিতি, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় সম্ভবত এমন কিছু বিষয় রয়েছে। আপনারা দেখবেন, আমাদের গ্রামে, আমাদের মহল্লায় এক ব্যক্তি একটা বড় ঘর বানাচ্ছে, থাকার জন্য বিল্ডিং বানাচ্ছে। তার ছোট ছোট দুটো বাচ্চা। তো বিল্ডিংটা খুব বড় বানাচ্ছে। বিল্ডিংটাতে কমসে কম 20-22 জন থাকা যাবে এমন একটা ঘর বানাচ্ছে। আর বড় অনেক পয়সা খরচ করেছে, তৈরি হচ্ছে ঘরটা। হয়তো ঘরটা কমপ্লিট করতে হয়তো সম্ভবত 30, 40, 50 লাখ টাকা খরচ হতে পারে, অনুমান আমার। তো কিছুক্ষণ আগে, আজ 8 নভেম্বর, তো ওনার যে ঘরটা বানাচ্ছে যে ছেলেটা, তার শ্বশুরবাবু, অর্থাৎ বাড়িটা আমাদের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট পাঁশকুড়া অন্তর্গত। দেখুন এই বাড়িটা বানানো হচ্ছে। বাড়িটা, এই জায়গাটা গত কিছুদিনের মধ্যে জায়গাটা কেনা হয়েছে, একজন কিনেছে। এই জায়গাটার ভ্যালু আমাদের সরকারি হিসাবে বা আমাদের সাধারণ মানুষের হিসাবে 1.5 থেকে 2 লাখ টাকা কাঠা। এখানে কাঠা হিসাবে বিক্রি হয় জায়গা। এটা আমাদের একটা সাধারণ গ্রাম। এই ঘরটা তৈরি হচ্ছে। তো বন্ধুরা, যে ঘরটা বানাচ্ছে তার শ্বশুর, অর্থাৎ হাওড়া ডিস্ট্রিক্টে ওনার, সেটা শ্বশুর বাড়ি। হাওড়া ডিস্ট্রিক্ট থেকে মাঝে মাঝে তার শ্বশুর আসে, এসে ঘরটা দেখাদেখি করে বা মেয়ে নাতিপুতিদের দেখে যায়। তো এই ঘরটা কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে, ঘরটার ভিডিও বানালো বা ফটো তৈরি করলো, ভিডিও বানালো। হয়তো গ্রামের কাউকে দেখাবে, আপনজন আত্মীয় স্বজনদেরকে। এই ঘরটা 2 কাঠা জায়গার উপরে ঘরটা তৈরি হচ্ছে। তো বন্ধুরা, তার শ্বশুর ঘরটার ভিডিও বানালো, হয়তো গর্বের সঙ্গে তার আত্মীয় স্বজনদের দেখাবে যে আমার জামাই বড় ডেভেলপ করছে, উন্নতি করছে, বড় বিল্ডিং বানাচ্ছে মেয়ের জন্য। এটা গর্বের ব্যাপার। তো বন্ধুরা, আমি একটু চিন্তা ভাবনা করি মাঝে মাঝে এই বিষয়গুলো নিয়ে, একটু চিন্তা চেতনা করি। আজকে আমাদের সমাজে বেশিরভাগই, শতকরা 80% মানুষ, যখন ছেলেরা উন্নতি করে বা জামাই উন্নতি করে, বড় ডেভেলপ করে, বড় সম্পদের মালিক হয়, বড় ফ্ল্যাট বানায়, আর খুব সুখের জীবনযাপন করে, তো মা বাবা অত্যন্ত খুশি হয়, শ্বশুরবাবু, শাশুড়ি মশাই অনেক খুশি হয়, স্ত্রী বড় খুশি হয়, এবং তার আরও আত্মীয় স্বজনরা অনেকেই খুশি হয়। কিন্তু দুঃখজনক বিষয় এইটা, ওই ছেলেটাই যখন ডেভেলপ করে, দুনিয়ার দিক থেকে উন্নতি করে, তারাক্কি করে, বিল্ডিংটা দেখুন ভালো করে, ওই যে নতুন বিল্ডিংটা তৈরি হচ্ছে বন্ধুরা। তো ওনার শ্বশুরবাবু এসেছিল। মানুষটার দেখে মনে হচ্ছে দিনদার মানুষ, চেহারায় সুন্নত আছে, সুন্নতি লেবাজ আছে। তো বন্ধুরা, যখন ছেলে জামাই বা উন্নতি করে, ডেভেলপ করে, অত্যাধিক সম্পদের মালিক হয়, তখন মা বাপ অনেক গর্বিত করে, যেটা আমাদের সমাজে আমরা দেখতে পাই। তো দুঃখজনক বিষয় এইটাই, ওই ছেলেটাই বা ওই মেয়ে বা ওই জামাই যখন আল্লাহর নাফরমানি সারেআম করে, খুলেআমভাবে আল্লাহর নাফরমানি করে, আল্লাহর বিধান ইসলামকে অমান্য করে জীবনযাপন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খিলাফ জীবন অতিবাহিত করে, হারাম পথে উপার্জন করে, ডেভেলপ করে, উন্নতি করে, তখন মা বাপ অনেক দেখেছি, আমাদের সমাজে দেখতে পাই, আজও আছে। আজকের দিনে সমাজে বেশি এটা আছে। গর্বিত হয় যখন ওই জামাই, ওই ছেলে যখন আল্লাহর নাফরমানি করে, তখন তাদের কোনো ফারাক পড়ে না।
তাই না? এটা ভাবে হয়তো যে আজ দুনিয়া করে নিচ্ছে, হয়তো আগামীতে হয়তো দিনদার হয়ে যাবে, ভদ্র হয়ে যাবে। এখন তো দুনিয়া বানিয়ে নুক, এটা বড় দুঃখের বিষয় বন্ধুরা। যতটা শুনেছি হাদিসের মধ্যে পাওয়া যায়, হালালভাবে সৎ পথে কখনোই একটা মানুষ, সে চাই আমার সন্তান হোক, চাই সে আপনাদের হোক, যতটা হাদিসের মধ্যে পাওয়া যায়, সৎভাবে সততার সঙ্গে রোজগার করে উপার্জন করে বড় কিছু ডেভেলপ করা, উন্নতি করা সম্ভব নয়। আর যদিও কেউ সৎ পথে আল্লাহ মাল দেয়, সম্পদ দেয়, সেই মানুষটার যদি দিনদার হয়, যদি ইসলামের বিধানকে জানে, বুঝে আর মানে, তাহলে ওই মানুষটা ওই পরিমাণে ঘর বাড়ি বানাবে না যেই পরিমাণে আল্লাহর নিষিদ্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ऐसे এমন বড় বিল্ডিং বানাও না, তুমি থাকবে তোমার 4-5 জন মেম্বার, আর তুমি ঘর বানাবে, বিল্ডিং বানাবে, থাকবে সেখানে 30 জন। এই পরিমাপে ঘর, বিল্ডিং, বালাখানা বানাবেন না। লোক দেখনেওয়ালা দেখে মনে করবে যে ফেরাউনের নকল করছে, ফেরাউনের অনুসরণ করছে। আমরা সকলেই জানি ফেরাউনের বড় বিল্ডিং ছিল, সাদ্দাদ, এরকম আরও যারা আল্লাহর নাফরমান কাফিররা ছিল সমাজে, তারা বড় বড় বিল্ডিং, বালাখানা বানাতো। আজও আছে এরকম কিছু আল্লাহর নাফরমান যারা বড় বড় বিল্ডিং, বালাখানা বানায়, অত্যাধিক সম্পদের মালিক। তো তারা, আমরা ইতিহাস খুঁজে দেখি, যখন পাওয়া যায় যে তারা সৎভাবে নয়, মানুষের লুটপাট করে, মানুষ ঠকিয়ে তারা এই সমস্ত কারনামা করে। তো বন্ধুরা, যুগে যুগে আমরা জানি সম্পদ হচ্ছে ফিতনা আর সন্তান। যদি সম্পদ যদি হালাল পন্থায় হয়, তো সেই পরিবারে সন্তানও দিনদার হবে, নেককার হবে, ভালো হবে। আর যদি সম্পদ হারাম তরিকায় উপার্জন হয়, হারাম পন্থায় উপার্জন হয়, সেই পরিবারে সন্তানরাও নাফরমান হবে, আল্লাহর সঙ্গে তাদের তাল্লুক থাকবে না। তার কারণ এটা হবে আল্লাহ পাকের তরফ থেকেই আযাব। সম্পদ অনেক দেবে আল্লাহ হারাম পন্থায়। যারা ভুল পথে উপার্জন করে, দুনিয়ার লালচি হয়, দুনিয়ার লোভী হয়, দুনিয়ার অর্থ সম্পদের নেশাগ্রস্ত হয়, তাদেরকে আল্লাহ দুনিয়ার অর্থ সম্পদ অনেক দেবে, কিন্তু ফ্যামিলি মেম্বাররা সব নাফরমান হয়ে যাবে, বেদিন হয়ে যাবে। আর ওই সন্তানরাই বড় ভয়ানক তৈরি হবে, নাফরমান তৈরি হবে। আর একদিন ওই মা বাবাকেই সতাবে, কষ্ট দেবে, কাঁদাবে, পরেশান করবে, মারধর করবে। এটা আমরা যুগে যুগে শুনে আসছি এবং দেখতেছি আজকের দিনে। তারপরেও মানুষ নেশাগ্রস্ত, দুনিয়ার লোভ লালসায় পাগল, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর হুকুমকে ছেড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছেড়ে দুনিয়া উপার্জনের জন্য মরিয়া, দুনিয়া উপার্জনের পিছে পাগলের মতন দৌড় লাগাচ্ছে। তো বন্ধুরা, আমাদের কর্তব্য সহজ সরল পথে চলা, হালাল তরিকায় উপার্জন করা। হালাল উপার্জনে আল্লাহ বরকত দেয় এবং অন্তরে শান্তি দেয় এবং সংসারে শান্তি বর্ষিত করেন, রহমত বর্ষিত করেন। এটাই আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। তো বন্ধুরা, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলুন, যাতে করে আমরা সুন্দর সংসার গঠন করতে পারি এবং সুন্দর পরিবার গঠন করতে পারি। আমাদের আনেওয়ালা প্রজন্মকে দিন ইসলামের শিক্ষা, জ্ঞান, দিনের তালিম দিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।